আজকে ছিল পৌষ সংক্রান্তি। সবাই বিভিন্ন ধরনের পিঠা বানায় এই দিনে। তো মা যতদিন বেঁচে ছিল মাকেও দেখেছি অনেক ধরনের পিঠা বানাতে। তো আমার শাশুড়ি মাও বানায়, আমি যেহেতু দূরে থাকি সেই জন্য আমিও আমার মতো করে একটু পিঠা বানানোর চেষ্টা করলাম। এই সাজটা আমি গতদিন কিনে নিয়ে এসেছি, পিঠা আজকে প্রথমই বানাচ্ছি। তো চিতই পিঠা এমনি চিতই পিঠা বানাচ্ছি, যেটা এমনি এমনি খাবো আর কি। সেটার জন্য একটু বানাচ্ছি একটু লবণ দিয়ে। আর এখানে হচ্ছে দুধ জাল করে নিয়েছি, তারপরে গুড় দিয়েছি, এলাচি দিয়েছি, আর হচ্ছে তেজপাতা। সব কিছু দিয়ে একসাথে হচ্ছে এটা জাল করে নিতে হবে, কারণ আমি একটু দুধ চিতই বানাবো। পিঠাগুলো মোটামুটি ফুলছে, যতটা ফুলছে খারাপ হবে না। তো এই যে এখনো শেষ হয়নি, কিছু এমনি পিঠা বানাচ্ছি কারণ সবাই খাবে। পিঠা বানাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে, আমার মেয়ে, তোমাদের দাদাভাই সবাই পছন্দ করছে। মানে খেতে বেশ ভালোই হয়েছে। তবে হ্যাঁ, আজকে অনেক রকম পিঠা আমি বানাতে পারিনি, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখো আমি হচ্ছে দুধ চিতইয়ের জন্য এখানে হচ্ছে পিঠা আরও কিছু বানিয়ে নিয়েছি। এটা কিন্তু লবণ ছাড়া, মানে কিছু একটা গুলিয়েছি লবণ দিয়ে, একটা হচ্ছে লবণ ছাড়া। তো এই যে আমার একদম যেটাই ভিজাবো দুধ গুড়ের যে মানে দুধে ভিজানো যে পিঠার রসটা, সেটা আমার একদমই কিন্তু হয়ে গিয়েছে। তো এখন ওটার ভিতরে আমি হচ্ছে গরম রসে আমি হচ্ছে এই পিঠাগুলো দিয়ে দিব। তাহলে গরম গরম পিঠা রসে ভিজালে ভালো ভিজবে আর কি। পিঠা ফুললে সব থেকে বেশি মানে ভালো ভেজে। তো আমার পিঠা মোটামুটি ফুলছে, খারাপ হবে না মনে হয়, এটাই আর কি। আর আমার মেয়ে খুব খুশি, তবে ও দুধ চিতইটা খাবে কি না আমি জানি না। তো আমাকে বলছে তো খাবে, তবে এই যে মানে যে এমনি চিতই পিঠা বানিয়েছি ওটা খুব পছন্দ করে বানিয়েছে। তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আরও অন্য পিঠা বানাবো কিনা, তো বললো না, আজকে এটাই করো, অন্যদিন আবার অন্য পিঠা বানিও আর কি। আর তবে আজকে চালের গুঁড়া করেছি, তো এই চালের গুঁড়াটা মানে হ্যাঁ, পিঠা দুই রকম বানিয়েছি, এতেই শেষ হয়ে গিয়েছে আর কি। এই কারণে আর অন্য পিঠা আর করলাম না। তো দেখো আমি কিন্তু একদম রসে পিঠা কিন্তু ছেড়ে দিচ্ছি, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আর কি। আমি 1 কেজি দুধ জাল করেছিলাম, তো 1 কেজি দুধেরই পিঠাটা করছি আর কি। আরও কিছু দিয়ে দিচ্ছি। তবে এই যে এই পৌষ সংক্রান্তি এরকম দিনে না, এরকম পিঠা উৎসব কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, পিঠা বানিয়ে এই যে গরম গরম এই চিতই পিঠা আমি কিছু খাচ্ছি আর কি। আমরা মানে আমাদের এই চিতই পিঠা খেয়েই কিন্তু আজকে পেট ভরে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো দেখো কতটা সফট এবং নরম হয়েছে। প্রথমের দিকে একটু খারাপ হয়েছিল, পরেরগুলো খুব ভালো হয়েছে। তো দেখো আমার এই যে দুধ চিতইটাও কিন্তু মোটামুটি ভিজেছে, কিন্তু এখনো গরম আছে, আরও ভিজবে। তবে এটা দেখতে ভীষণ ভালো হয়েছে এবং খেতেও খুব ভালো হবে। তো দেখো এই যে একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই পৌষ সংক্রান্তিতে কে কেমন পিঠা বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি তো এই 2 রকম পিঠাই বানিয়েছি, তবে এই দুধ চিতইটা এবছর আমি প্রথম বানালাম। গত বছর বানিয়েছিলাম কিন্তু এত ভালো হয়নি। আর পিঠার রসটাও খুব ভালো স্বাদ হয়েছিল, যদি শুধু দুধ দিয়ে বানিয়েছি তো। আর এই যে এটা হচ্ছে সকালের ভিডিও, পরের দিন সকালবেলা আমরা নাস্তা হিসাবে হচ্ছে এটাই খেয়েছিলাম। সবাই খেয়েছিলাম, আমার মেয়েও খেয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল। তবে হ্যাঁ, যদি চুলায় বানানো হতো আমার মনে হয় যে এর থেকে আরও বেশি সফট হতো, তো অনেক সফট হয়েছে এই আর কি।